এর আগে মারছে হলো রইয়া সইয়া, যখন কইছে আমি বিএনপি করি তখন তারা আরো পাইকারি মার দিছে। আরে কে সাংবাদিক না, খালি ক্যামেরাটা থাকলে সাংবাদিক হয়? এই না, যদি দাঁড়িয়ে রাখলে মুসলমান হইতো রবীন্দ্রনাথ বড় মুসলমান। হ্যাঁ, মামলার ঘানি টানি আর পরে চোখের পানি, জুতো হয় ক্ষয়, টাকা খরচ হয়, আমি হইলাম শেষ। এই যে আমার গোড়ার ডিমের হইল বাংলাদেশ। 21 সালের একটা 420 420 406 ধারা, 21 সালের মামলা, আমার জুতা ক্ষয় হয়ে যাইতেছে, পকেট খালি হয়ে যাইতেছে, মামলার হাত পা চোখ কান এখনো দেখতে পারলাম না মামলাটা কেমন। ভাই এনসিপি আমার যে মারছিল তাতে ভাইরাল সিদ্দিকের বদদোয়া আল্লাহ হয়তো কবুল করে নিছে, যে কারণে তারা নিজেরা ধ্বংস হইতেছে। তাদেরকে বিএনপি জামাত এমনি গনে না, তারা নিজেরা ধ্বংস হবে, কারণ ভাইরাল সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলে 32-এ মারছে, এই বদদোয়া আল্লাহ আরো সে কবুল করে নিচ্ছে, যে কারণে তারা ঠুনি করে তারাই ধ্বংস হবে। এনসিপি তারা আমাকে মারতে মারতে সুবহানবাগ মসজিদের ওখানে নিল। আমি এত বলতেছি আমি বিএনপি করি, আরও মারে। তো তখন আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, এবং বিএনপির হাইকমান্ড থেকে আমাকে বলছিল মারতে তো এনসিপি দিছে, কিন্তু এই মুহূর্তে তুমি তাদের নামটা বললো না। তা আমি বললাম তাদের আরেকটা নাম আছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের থেকেই তো এনসিপি অনেকে গঠন হয়েছে। তো তাই হেঁটে বলি, কয় হেঁটে বলো। তখন আমি বলছি ভাই তাহারিমা, আমার বোন তাহারিমা, ভাই হাসলে আপনি চলে যান। হাদিসে আসছে আপনারা কাঁদবেন বেশি আর কাঁদবেন বেশি, হাসবেন কম। এই গায়েবী মামলা বিএনপি কইতো না, গায়েবী মামলা। এই আমার বোন তাহারিমাকে বর্তমানের 25 সালের সর্বশ্রেষ্ঠ গায়েবী মামলা দেওয়া হয়েছে। এই গায়েবী মামলার কোনো দলিল মলিল কিচ্ছু পাবে না, এর বাদীও আছে কিনা জানি না। তাহারি আমার জুলাই যোদ্ধা, আমার বোন তাহারিমার জামিন চাই। আমি আজকে যে মামলায় হাজিরে দিছি এই মামলার বেকসুর খালাস চাই। আমি নাকি 420, আমার দেখা যায় 420 ভাই, তাহারিমের জামিন চাই। কিন্তু এরা একে একে সরে যাবে, কারণ যাবে এনসিপির ধ্বংস করবে এনসিপিরাই। এজন্য বিএনপি চারিনার দায়ী নাই, জামাতে মোটেও দায়ী নাই, অন্য রাজনৈতিক দল দায়ী নাই। এনসিপি এটা হচ্ছে ভাইরাল সিদ্দিকের হয়তোবা বদদোয়া আমি করি নাই, আমি কেন বদদোয়া করব? কিন্তু বদদোয়া যদি আল্লাহ আল্লাহ যদি বদদোয়া হিসেবে কবুল করে, এটা আমি ঠেকে চাইবো? আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে? এখন আমাকে তারা পাইকারি মারছিল। হ্যাঁ, এটা হয়তো আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি হিসেবে এনসিপি নিজেরা ধ্বংস হচ্ছে। ভাই একটা আপনারা সবাই চেনেন, ওই আরেকটা লোক আছে যে প্রতিদিনে 10-15টা মাইয়া নিয়া, আমি তার নাম বলতে, আমি যেহেতু সূরা ইয়াসিন পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার পড়ায়, আমি পড়তে পারি না, আল্লাহই পড়ার তৌফিক দেয়। এই মুখ দিয়ে ওই লোকটার নাম আমি উচ্চারণ করব না, আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। প্রতিদিন এফডিসিতে 10-12টা মাইয়া নিয়ে নায়িকা নাম দিছে।